রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাউয়ের একটি নতুন রেসিপি বানাবো, লাউয়ের মহারানী। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি বাজার থেকে একটা এরকম লম্বা লাউ নিয়ে নিয়েছি। লাউটা আমার পুরোটা লাগবে না, এটা অর্ধেকটা ইউজ করব, তাই আমি অর্ধেকটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম একটু মোটা রেখেছি, এরকম গোলভাবে কেটে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিয়ে লাউয়ের যে মাঝের বিচে অংশটা আছে ওটা গোল করে তুলে নেব। দেখো একটা রেডি করে নিয়েছি, তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই চামচের পেছন দিয়ে এইভাবে গোল করে যে মাঝের অংশটা আছে, নরম অংশটা, ওটাকে তুলে নেব। এরকমভাবে আমি সব লাউগুলোকে রেডি করে নিয়েছি। তবে যে লাউয়ের যে মাঝের অংশটা আছে এটাকে আমি ফেলবো না, এটাকে আমি ইউজ করে নেব। এবার একটা পাত্রের মধ্যে লাউগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লাউটা খুব ভালো করে মাখাতে হবে। দেখো আমি ভেতরগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে লাউটা একটু নরম হয়ে যাবে। এবার লাউয়ের যে মাঝের অংশটা, এটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি ছোট চামচের 5 চামচ বেসন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো। এর মধ্যে স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মাঝে যে লাউয়ের পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এটা বেশ নরম হবে, খেতে ভালো লাগবে। দেখো ঘনত্বটা এরকম মোটা রেখেছি। এটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে একটু অল্প পরিমাণে তেল দিয়ে লাউয়ের যে গোল রিংগুলো বানিয়ে রেখেছিলাম ওটা কড়াইতে আমার যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এবার বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এর মাঝে দিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে আমি সবগুলো দিয়ে দেবো। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেবো। এতে একটা সুন্দর রং ধরে যাবে, লাউটাও সফট হয়ে যাবে। 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট পরে ঢাকা খুলে এক সাইডটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রং ধরে গিয়েছে, লাউটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এগুলো সব আমার উল্টানো হয়ে গিয়েছে। আবার এই সাইডটাও ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট সময় ধরে ভেজে নেব। লাউয়ের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর অল্প কিছুটা আদা এরকম কুচি করে দিয়ে দিয়েছি। 2 চামচ মগজদানা দিচ্ছি, 8-10টা কাজু বাদাম দিচ্ছি আর অল্প ধনেপাতা দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমি এর মধ্যে জল ইউজ করিনি, টমেটোর জুসেই হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার 4-5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো দু সাইডটায় খুব সুন্দর রং ধরে গিয়েছে, লাউটাও সফট হয়ে গিয়েছে, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলোই আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার কড়াইতে যে অল্প পরিমাণ তেল আছে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর 1/2 চামচ জিরা দিয়ে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব, এতে টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যাবে। টমেটোর পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটাকে আমি 5-6 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে হাফ বাটি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে লাউটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা একটু হালকা হাতে মেশাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে মশলার সাথে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেবো একদম লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ রান্নাটা খুব সুন্দর হয়ে এসেছে, মশলাটা একটু পুরো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ রান্না যেহেতু এর মধ্যে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এর মধ্যে স্বাদ মতো চিনি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস সম্পূর্ণভাবে খুব সুন্দর আমার লাউয়ের মহারানী রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তোমরা এইভাবে একবার লাউয়ের এই নতুন রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো, এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে যদি এই রেসিপিটি ট্রাই করে দেখো তাহলে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও পেতে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।